হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভাড়াটে। আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম হতে চলেছে। তোমাদের ক্লাস 11-এ যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা। তোমরা আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওতে তোমাদের পরীক্ষা কেমন হবে সেই নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এমসিকিউজ বেস পরীক্ষা হবে। তো সেই এমসিকিউজ বেস পরীক্ষাতে তোমাদের খাতা কেমন হবে এবং কি কি ভুল করলে খাতা বাতিল হয়ে যেতে পারে, কি কি নিয়মানুবর্তিতা তোমাদেরকে মেনে চলতে হবে, সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যারা 11-এর স্টুডেন্ট রয়েছো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে ভিডিওটা, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 5/8/2024 একটা নোটিশ প্রকাশ করেছে, যেখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু ওএমআর শিটে হবে। তো সেই জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে ওএমআর শিটে পরীক্ষা হবে যেহেতু, তো সেই জন্য ওএমআর শিটের স্টুডেন্টদের জন্য কোনো প্রবলেম যাতে না হয়, তো সেই কারণে তোমাদেরকে একটা ওএমআর শিটের স্যাম্পেল দেওয়া হয়েছে। তো সেই স্যাম্পেল থেকে তোমাদেরকে এখানে দেখে নিতে হবে তোমাদেরকে কি কি ফিল আপ করতে হবে এবং কিভাবে পরীক্ষার খাতা তোমরা করবে। দেখো, এটা ওএমআর শিটের একটা স্যাম্পেল। এই রকম ওএমআর শিট তোমাদেরকে পরীক্ষাতে দেওয়া হবে, যেখানে দেখো প্রথমে 1 নম্বরে তোমাদেরকে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, 2 নম্বরে রোল নাম্বার লিখতে হবে। প্রথমে ধরো তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে ফিল আপ করবে, তোমাদের ধরো যা রেজিস্ট্রেশন নাম্বার যেমন রয়েছে, এখানে ধরো আমি একটা পরপর লিখে যাচ্ছি 1 2 3 4 5 6, এইভাবে প্রত্যেকটা ঘরে তোমরা নাম্বারটা লিখবে। আর যে নাম্বারটা যেমন প্রথমে যদি 1 থাকে সেটাকে ঘরটাকে ফিল আপ করবে। এইভাবে পুরোটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন যেমন কম্পিটিটিভ এক্সামে হয় সেরকম ধরনেরই ওএমআর শিট তোমাদের থাকবে। 3 নম্বরে তোমাদের কোয়েশ্চেন বুকলেট যে নাম্বারটা হবে সেটা তোমাদেরকে দিতে হবে। 4 নম্বরে কোয়েশ্চেন বুকলেট সেটটা দিতে হবে তোমাদের। এই 4টা সেটের মধ্যে থাকবে WXYZ, তো সেই 4টা সেটের মধ্যে কোন সেটটা তোমার পড়েছে সেটা তোমাকে এভাবে ফিল আপ করতে হবে। নেক্সট রয়েছে সাবজেক্ট কোড, তুমি যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টের কোড কত সেটা তোমাদেরকে এখানে দেখো A থেকে Z পর্যন্ত কোড দেওয়া রয়েছে, তো তোমাদের যে কোডটা হবে তোমাদেরকে সেই কোডটাই বসাতে হবে। মানে এ থেকে জেড পর্যন্ত এইভাবে সিরিজে কোডটা বসানো হবে, সে তোমাদের যে কোডটা হবে সেটা বসিয়ে ওইভাবে ফিল আপ করতে হবে। নেক্সট রয়েছে দেখো তোমাদেরকে কি করতে হবে, ফুল সিগনেচার, তোমাদের ফুল সিগনেচার করতে হবে। তোমাদের যে ইনভিজিলেটর থাকবে তার ফুল সিগনেচার হবে আর সেন্টার কোড হবে। আর এখানে সাবজেক্টের নামটা বড় হাতের মানে সাবজেক্টের নামটা পেন দিয়ে এখানে লিখতে হবে। নেক্সট দেখো, এরপরে তোমাদের যে অ্যান্সারের যে সিটটা, এখানে তোমাদের 4টা করে অপশান থাকবে, যে অপশানটা ঠিক হবে সেই অপশানটা তোমাদেরকে দাগ দিতে হবে। আর যেমন হয় ওএমআর শিট, তো সেইভাবেই তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো এবার দেখো তোমাদের কি কি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দিয়েছে সেগুলো একটু দেখে নিই। দেখো, পরীক্ষার থেকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। শুধুমাত্র তোমরা নীল বা কালো বল পয়েন্ট পেনই কিন্তু ব্যবহার করতে পারবে, অন্য কোনো পেন, এখানে জেল পেন ব্যবহার করা যাবে না। নেক্সট রয়েছে দেখো, ওএমআর শিটে উত্তরপত্রে 1 নম্বর, 6 নম্বর, 9 নম্বর সব কটাকে পূরণ করতে হবে। দেখো, 1 নম্বরে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, 6 নম্বরে রোল নাম্বার রয়েছে, আর 9 নম্বরে তোমাদের এখানে দেখো ওএমআর শিটটাতে দেখলে 9 নম্বরের সাবজেক্ট নাম্বার। মানে এই যে 1 থেকে 9 পর্যন্ত যতগুলো ঘর রয়েছে এই প্রত্যেকটা ঘরকে কিন্তু তোমাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে, সেটাই এখানে বলেছে। তো অন্যথায় এগুলো যদি না ঠিকঠাক মতো করো, মানে এই যে প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় পূর্ণ স্বাক্ষর, এগুলো যদি না ঠিকঠাক করো বা ইনভিজিলেটরের সই যদি না থাকে, তো ওএমআর তখন কিন্তু মূল্যায়ন করা হবে না। এর জন্য পরীক্ষার্থী নিজেই দায়ী থাকবে, এর জন্য অন্য কেউ দায়ী থাকবে না। তোমার ইনভিজিলেটর সাইন করছে নাকি, তুমি সাইন করলে নাকি, তোমার সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সমস্ত কিছু ঠিক হয়েছে, ঠিকঠাক লেখা হয়েছে নাকি, সেইটা কিন্তু তোমাকেই দেখতে হবে এবং তোমাকেই ঠিকঠাকভাবে সব কটা পূরণ করতে হবে। না হলে কিন্তু তোমার উত্তরপত্র বাদ হয়ে যাবে, মূল্যায়ন করা হবে না, দেখো বলে দিয়েছে। নেক্সট দেখো রয়েছে যেটা, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণ গাঢ়রূপে ভরাট করতে হবে, পেনের কালি যেন না বাইরে যায়। দেখো, এভাবে তোমাদের কোনটা ঠিক, এই যে এইভাবে করতে হবে তোমাদেরকে ফিল আপ। আর বাকি যদি তোমরা এইভাবে করো, এইগুলো কোনোটাও কিন্তু ঠিক নেই, সবগুলো রং মেথড, এইভাবে কিন্তু করবে না। তো একটা, আর এভাবে একটা প্রশ্নের ঘরে কিন্তু কখনোই দুটো দাগ করতে যাবে না, এগুলো যে কোনো একটা প্রশ্নের উত্তরের জন্য একটাই দাগ করবে। তো এইগুলো তোমাদের কয়েকটা নিয়ম,
এরপরে রয়েছে দেখো, প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য তোমাদের 1 নাম্বার প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না, অর্থাৎ তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু প্রত্যেকটা যদি ঠিক উত্তর দাও তার জন্য 1 নাম্বার পাবে। নেক্সট রয়েছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। তোমাদের প্রশ্নপত্রের যেখানে তোমাদেরকে কাজ মানে এক্সট্রা যে ধরো ম্যাথের ক্ষেত্রে বা কোনো কিছুর জন্য যে তোমরা যে রাফ ওয়ার্ক করো, সেই রাফ ওয়ার্ক যেখানে করতে দেওয়া হবে সেখানেই করতে পারবে। কোনোভাবেই ওএমআর শিটের উত্তরপত্রটাকে কিন্তু ভাঁজ করা চলবে না, ভাঁজ করে ক্ষতিগ্রস্ত করা যাবে না। ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে দাগ বা লেখা দেওয়া যাবে না। যে জায়গাগুলো তোমাদেরকে ফিল আপ করতে বলেছে শুধু সেই জায়গাগুলোই ফিল আপ করতে হবে, অন্য কোনো জায়গায় দাগ দেওয়া যাবে না। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর শিট উত্তরপত্রটা ইনভিজিলেটর মানে যিনি তোমাদের পরীক্ষা হলে থাকবেন তাকে জমা দিয়ে দিতে হবে। শুধুমাত্র প্রশ্নপত্রটা তোমরা নিয়ে বাইরে বেরোতে পারবে। নেক্সট রয়েছে দেখো, এই সমস্ত উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর শিট উত্তরপত্র কিন্তু বাতিল হিসাবে গণ্য হবে, সেটা মূল্যায়ন করা হবে না। তো সেই জন্য তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যা যা তোমাদেরকে 1 থেকে 9 পয়েন্টের মধ্যে ফিল আপ করতে বলা হয়েছে ওইগুলো সঠিকভাবে ফিল আপ করবে। তারপরে যে উত্তরটা, একটা উত্তরে 2টো গোল দাগ করবে না, একটা উত্তরে একটাই গোল দাগ করবে। তারপরে সমস্তটা ঠিকঠাক করার পরে ইনভিজিলেটরের হাতে ওএমআর শিটটা দিয়ে তোমরা বেরিয়ে আসবে। এরগুলো যদি কোনোটা ভুল করো, ওএমআরে যদি দাগ দাও, ওএমআরের ওপর যদি তোমরা রাফ ওয়ার্ক করো বা কোনো কিছু ভুলভাল দাগ দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ওএমআর শিটটাই বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের ওএমআর শিট গণ্য করা হবে না বা মূল্যায়ন করা হবে না। নেক্সট রয়েছে দেখো, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, মানে সব বিষয়ের জন্য তোমাদের এই একই ধরনের ওএমআর শিট থাকবে। উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলো প্রশ্ন আছে ততগুলো প্রশ্ন পর্যন্ত তোমরা দাগ করবে, তারপরেগুলো বাকি ফাঁকা থাকবে। ধরো তোমাদের যদি এখানে ধরো তোমাদের 40খানা প্রশ্নের ওএমআর শিটে উত্তরের জায়গা দেওয়া রয়েছে, এখানে দেখো, কিন্তু তোমাদের ধরো প্রশ্ন থাকবে 35 নাম্বার পর্যন্ত, তাহলে তোমরা 1 থেকে 1-এর দাগে যে উত্তরটা হবে সেটা ফিল আপ করলে, এইভাবে পরপর যে দাগের যে উত্তরগুলো হবে সেগুলো ফিল আপ করার পরে যখন 35 নাম্বারে যাবে, তো 35 নাম্বার পর্যন্ত ফিল আপ করবে, বাকিগুলো তোমাদের ফাঁকা থাকবে। তো তোমাদের যতগুলো আনসার করতে হবে, যতগুলো দাগ নাম্বার দেওয়া থাকবে ততর ঘর পর্যন্তই তোমরা আনসার করবে, বাকিগুলো ফাঁকা থাকবে, এটাই বলা হয়েছে। নেক্সট রয়েছে দেখো, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের বক্স 9 তার নির্বাচিত বিষয়ের পুরো নামটা লিখবে। আগেই বলে দিয়েছিলাম তোমাদেরকে, বক্স নম্বর 9 তোমরা যে বিষয়টা পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের পুরো নামটা লিখবে এবং পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। তোমার যে বিষয় রয়েছে তো সেই বিষয়ে তোমরা উত্তর করবে, তো অন্য বিষয়ের তো উত্তর করার কোনো প্রশ্নই আসছে না। তো এইগুলো ছিল তোমাদের তাহলে কিছু নির্দেশাবলী যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হবে সেটাও বলা হয়েছে। তো তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, কারণ তোমাদের তো পরীক্ষা সেপ্টেম্বরে হয়তো পরীক্ষা হবে, তো সেই জন্য তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো একটু মাথায় রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ, সবাই এগুলো তোমরা জানো না। তো এই প্রথম যেহেতু পরীক্ষা দেবে সেই জন্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। সেজন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।